কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে একটা ভূমিকম্পের সংবাদ দিলেন। সূরাটার নাম রাখলেন ভূমিকম্প, যারে আরবিতে কয় জিলজাল। জিলজাল জিলজাল। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা যেদিন নাজিল হয়েছে, আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে জর্জর জর্জর করে আমার নবী কেঁদেছেন। এই পৃথিবীর জমিন কেঁপে উঠবে, যেমন তেমন কাঁপানা। আল্লাহ কয় জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। বাবারে, ও নবীগঞ্জের মানুষ, এমন জীবন তৈয়ার করো না। ও ভাই, এমন জীবন তৈয়ার করো না, এমন জীবন বানায়ও না রে ভাই। বিশ্বাস করো, হাসরের ময়দানে কেউ কারো না, কেউ কারে না, কেউ কারো না। ওরে কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা? আমার বান্দায় যদি জীবনে একদিন একবার অন্তর থেকে আমি রব্বুল ইজ্জাতের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 26 নম্বর আয়াতে বলেন, আল্লাহ চায় আমাদেরকে আমাদের পূর্বপুরুষ মানে শাহজালাল বাবা সহকারে যত আল্লাহর ওলি আছেন, যত আইম্মায়ে কেরাম আছেন, যত মুস্তাহিদিন আছেন, যত তাবেঈ আছেন, যত তাবেঈ আছেন, যত সাহাবী রাসূল আছেন, যত আহলে বাইত রাসূল আছেন, সবার যেই পথে মতে চলে তারা আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই আদর্শের উপরে হেদায়েত দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বীদের আদর্শের উপরে বেঁচে থাকতে যেই দলটা চায়, এই দলের নাম কি? ওহাবি না সুন্নি? শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদাম وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সাউন্ড একটু পাতলা করুন যাইব কই মাইকেলা কই فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আপনাদের মন খারাপ? আমার শরীরটা অসুস্থ। এই 3-4 দিন আগে কিশোরগঞ্জে মাহফিল করছিলাম, তো ওইখানে শীত বেশি পড়ছিল 2-3 দিন আগে, তো শরীরে শীত ঢুকে গেছে, ঠান্ডা, আর ভিতর থেকে একটা জ্বর আছে শরীরে। আজকে কইছিলাম বলে মাহফিল না এলে সারবনে, হুজুর মার্ডার হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তো মার্ডার দরকার নেই, আইতেছে। তো জোরাত তালি দিয়া যা চলে, আল্লাহ যা তৌফিক দেয়, তার উপরে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সঙ্গে কিছু সময় ব্যয় করব। তবে একটু মহব্বত লাগবে, একটু প্রেম লাগবে। তো আলোচনায় বরকত হোক, এটা যদি আপনি চান বা আমরা চাই, তাইলে সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ সবকিছুর তৌফিক দাতা কে? জোরে বলেন না কে? একটু সাউন্ড দাও, বৃষ্টি আছে, বা সাউন্ড আওয়াজটা একটু পাতলা করে দিলেই হয়। সমস্ত কিছুর ক্ষমতাবান কে? সবাই বলতে হবে কে? আল্লাহ। তো আল্লাহকে খুশি না করলে নেয়ামত, রহমত, বরকত পাওয়ার আশা করা যায় না। এখন নবীরে খুশি না করলে আবার আল্লাহ খুশি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে হইলে নবীকে খুশি করা লাগবে। এটা কার দাবি? কার দাবি? কার দাবি? আল্লাহর দাবি। তো এই জন্য আমরা কোরআন সুন্নাহর দিকে প্রবেশ করার আগে নবীজির শানে হৃদয় ভরে দুরূদ শরীফ পড়ে আল্লাহকে খুশি করে দেই। তারপর আল্লাহ আমাদেরকে দয়া করে রহমত দেন, এমন রহমত আজকের বয়ান যেন আমাদের জিন্দিগির হেদায়েতের পাথেয় হয়। জোরে কোন আমিন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত,
কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে এনে চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন জন্তরি রাজাপুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সময় কোরআন শরীফের একটা সূরার উপরে কথা বলবো। অনেকেই আমাদের নাম শুনলে অনেক রকমের মন্তব্য করে থাকে।
তা আমরা তাদেরকে আজকে মেসেজ দিতে চাই, আমরা কোরআন সুন্নাহর বাইরে না, ওলি আল্লাহর বাইরে না, নবী রাসূলের মোহাব্বতের বাইরে না, আমরা ইসলামী শরীয়ত, আল্লাহর ভয়, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবতের ভিতরে কথা বলেন ঠিক কিনা। এবং আমাদের এই অবস্থানটা কোরআন সুন্নাহর বাইরে নয়, আমাদের এই অবস্থানটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর ভিতরে। দলিল কোরআন শরীফ সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, লিয়ুবাইয়িনা লাকুম, সূরা নিসার 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই, লিয়ুবাইয়িনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহর বিধানগুলো বিস্তারিতভাবে বর্ণনা করতে, এবং আমি চাই ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা নেক, তোমাদের পূর্বপুরুষ যারা আমি আল্লাহর প্রিয়, তাদের আদর্শের উপরে তোমাদেরকে হেদায়েত দিতে আমি আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলামের পূর্বপুরুষ হলেন শাহজালাল বাবাই, ঠিক কিনা বলেন? 700 থেকে 750 বছর আগে দেশে ইসলাম নিয়ে আসছেন। 360 আল্লাহর ওয়ালি। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 26 নম্বর আয়াতে বলেন, আল্লাহ চায় আমাদেরকে, আমাদের পূর্বপুরুষ মানে শাহজালাল বাবা সহকারে যত আল্লাহর ওলি আছেন, যত আইম্মায়ে কেরাম আছেন, যত মুস্তাহিদিন আছেন, যত তাবেঈ আছেন, যত তাবেঈ আছেন, যত সাহাবী রাসূল আছেন, যত আহলে বাইত রাসূল আছেন, সবার যেই পথে মতে চলে তারা আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই আদর্শের উপরে হেদায়েত দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বর্তমান বাজারে এই মুরব্বীদের আদর্শের উপরে বেঁচে থাকতে যেই দলটা চায়, এই দলের নাম কি ওহাবি না সুন্নি? জোরে বলেন। তাই আমরা কি ওহাবি না সুন্নি? সুন্নি। আমরা আল্লাহর বিধান মতো আছি। এবার তোমার মন চাইলে তুমি আমারে বন্ড কইতে পারো, তোমার মন চাইলে তুমি আমারে কাফের বলতে পারো, তোমার মন চাইলে তুমি আমার মা বাপ তুলে গালি দিতে পারো, তবে মনে রাখো এটা তোমারটা তোমার মুখ পর্যন্তই সীমাবদ্ধ। আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে করে আমিন। অনেকে ফেসবুকে বহুত নেতাগিরি দেখায়, সামনে আইয়ে না, ঠিক কিনা বলেন? যাক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দেখ। জোরে করে আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা জিলজাল তেলাওয়াত করেছি। তাফসীর শোনাবো বাবা। কথাগুলো যদিও আমি বলবো, কিন্তু কথাগুলো কার? এগুলো আমাদের সবার জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা জিলজাল কোরআন শরীফের 99 মানে 99 নাম্বার সূরা। এই সূরার আয়াত হলো 8টা। সূরা জিলজাল, এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? মাঝে মধ্যে হয় না? ভূমিকম্প হওয়ার আগে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আগাম সংবাদ দেয়, টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগাম সংবাদ দেয়। তো তাদের সংবাদ মোতাবেক মাঝে মধ্যে ভূমিকম্প হয়, আবার মাঝে মধ্যে হয় না। যে সময় হয় সে সময় তো হয়, আর না হইলে পরবর্তী ঘোষণায় আবার তারা বলে যে এই বাংলাদেশের কিনার দিয়ে সুইয়া শ্রীলঙ্কা গেছে, ঠিক না? অর্থাৎ যেদিকে যায় সেদিকের কথাই কয়। আমি কথাটা তোলার একটা কারণ আছে রে বাবা।
দুনিয়ার বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে ভূমিকম্প হবে আগাম সংবাদ গ্রহণ করতে পারে, কিন্তু তাদের সংবাদগুলো সব সময় সত্যি হয় না। কিছু সময় তাদের সংবাদ মোতাবেক ভূমিকম্প আসে, কিন্তু যেদিকে আসার কথা সেদিকে আসে না। কারণ তারা নির্দিষ্টভাবে, একেবারে 100% নির্দিষ্টভাবে সংবাদ দেয় না। তারা বলে আনুমানিক অমুক অমুক জায়গায় হামলা করতে পারে, অমুক অমুক জায়গায় বেশি পরিমাণে ভূমিকম্প হতে পারে। মুসলমানের রব্বুল আলামিন 1450 বছর আগে আমার আল্লাহ একটা ভূমিকম্পের খবর দিলেন। দুনিয়ার বিজ্ঞানীর খবর মাঝে মধ্যে মিস হয়ে যায়, দুনিয়ার বিজ্ঞানীর খবর বাস্তবতার সঙ্গে মাঝে মধ্যে মিলে না, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ যেই ভূমিকম্পের কথা বলেছেন, আল্লাহর কথার এক চুল এদিক সেদিক হবে। জোরে বলেন হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করেছেন 1450 বছর আগে, নবী গো বিশ্ববাসীরে বলে দেন গো নবী, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ এমন কোনো কথা বলি না যে কথার পরিবর্তন করা লাগবে। আমার ওই মহান রব্বুল আলামিন 1450 বছর আগে একটা ভূমিকম্পের খবর দিলেন। দুনিয়ার বিজ্ঞানীরা আবহাওয়া অধিদপ্তর থেকে যখন ভূমিকম্পের ঘোষণা দেয়, তখন তারা ভূমিকম্পের একটা মাত্রা নির্ণয় করে দেয়। একটু মনোযোগ দিবেন বাবা, একটু মনোযোগ দিবেন। দুনিয়ার বিজ্ঞানীরা যখন ভূমিকম্পের ঘোষণা দেয়, ভূমিকম্পের একটা মাত্রা নির্ধারণ করে দেয় যে এত মাত্রায় ভূমিকম্প হতে পারে, এত মাত্রায় ভূমিকম্প হতে পারে। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইয়েরা, স্মার্ট যুবকেরা, তোমরা নিশ্চয়ই জানো ভূমিকম্পের একটা মাত্রা থাকে। কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে একটা ভূমিকম্পের সংবাদ দিলেন। সূরাটার নাম রাখলেন ভূমিকম্প, যারে আরবিতে কয় জিলজাল। জিলজাল জিলজাল। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা যেদিন নাজিল হয়েছে, আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে জর্জর জর্জর করে আমার নবী কেঁদেছেন। সাহাবীরা কয় নবী গো, ও নবী আপনি এত কাঁদেন কেন? আমার নবী কয় সাহাবীরা রে, কত সুন্দর পৃথিবী দেখে মানুষ কত আশা করে আমি আরো কত বছর বাঁচবো, বাড়ি করব, গাড়ি করব, সম্পদ করব, পশু করব, চারণভূমি কিনবো, পাহাড় কিনবো, স্বর্ণের মালিক হব, আমি রাষ্ট্রের মালিক হব, ক্ষমতায় যাব। দুনিয়ার মানুষ কত আশা করে রে। আর আজকে আমার আল্লাহ আমার একটা সংবাদ দিছে, এই সংবাদটার নাম হলো জিলজাল, ভূমিকম্প। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন রব্বুল ইজ্জাত যে ভূমিকম্পের সংবাদ দিয়েছেন, আমার আল্লাহ সংক্ষেপ সংবাদ দেন নাই, আল্লাহ বিস্তারিত সংবাদ দিয়েছেন। রব্বুল ইজ্জাত এই সূরার প্রথম আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী গো বিশ্ববাসীর বলে দেন গো নবী, এমন একটা দিন আসবে এই পৃথিবীর জমিন কেঁপে উঠবে, যেমন তেমন কাঁপানা। আল্লাহ কয় জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই হবিগঞ্জের জমিন, এই নবীগঞ্জের জমিনটা সেদিন কেঁপে উঠবে, ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ কয় ইজা যখন জুলজিলাতিল আরদু, এই জমিনটা কেঁপে উঠবে, ভূমিকম্পন যখন আরম্ভ হয়ে যাবে, যেমন তেমন কাঁপাকাঁপি করবে না। মাত্রা কত হবে জানোনি? আল্লাহ মাত্রার খবর দেয়। মাত্রা কত হবে জানোনি? এ হবিগঞ্জের মা বোনেরা গো, পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো মা, দুনিয়ার লম্বা লম্বা আশা করে কোনো লাভ নাই, দীর্ঘ আশা করে কোনো লাভ নাই। প্রত্যেকের হায়াত সীমাবদ্ধ, প্রত্যেকের হায়াত সীমাবদ্ধ। এমনকি যেই দুনিয়ায় আমরা বসবাস করি, এই দুনিয়ারও একটা নির্দিষ্ট হায়াত আছে, দুনিয়ার একটা নির্ধারিত সময় আছে। সময় যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ কয় ইদা জুলজিলাতিল আরদু, আমি আল্লাহ তখন ইসরাফিল ফেরেশতারে নির্দেশ দিব। ইসরাফিল ফেরেশতায় বাঁশিতে ফু লাগায় জমিনের কম্পনের মাত্রা হবে অত্যন্ত বেশি, অত্যধিক পরিমাণে, অনেক পরিমাণে, প্রবল পরিমাণে এ জমিন কাঁপতে থাকবে, কম্পন আরম্ভ হয়ে যাবে। জমিনের কম্পনের কারণে পাহাড়গুলি ধসে জমিনে পড়ে যাবে, পাহাড়গুলি ধসে জমিনে পড়ে যাবে। জমিন কম্পনের কারণে পাহাড়ে আর জমিনে সমান হয়ে যাবে। নবী বলেন সাহাবীরা রে, যদি তুমি ওই দিনের হায়াত পাও, ওই দিনকে ভয় করো, কেননা ওটা কিয়ামতের শুরু মাত্র। ওই কিয়ামত সম্পন্ন হওয়ার পরে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। ও মুসলমান, মুসলমানেরা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো, ও নবী বিশ্ববাসীরে বলেন, যেই দিন এই জমিনটা কেঁপে উঠবে, কেমন? জিলজালাহা, প্রবল ভাবে কেঁপে উঠবে। নবী বলেন কেঁপে উঠলে কি হবে? পাহাড়গুলো ধসে পড়বে, জমিনে পাহাড়ের সমান হয়ে যাবে, জমিনে আর পাহাড়ের সমান হয়ে যাবে। কোনো নদী থাকবে না, কোনো সাগর থাকবে না। আটলান্টিক মহাসাগর পানিতে, পানির পরিবর্তে মাটিতে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা বিশ্বটা একটা ফুটবল খেলার মাঠের মতো সমান হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এটা ভূমিকম্পের মাত্রা। জিলজালাহা, কেঁপে উঠবে এমন ভাবে, প্রবল ভাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ কয় এই কাঁপার কারণে কি হবে শোনো। ওয়া আখরাজাতিল আরদু আসকানাহা, আল্লাহ কয় জমিন যখন প্রবল ভাবে কম্পন আরম্ভ হবে, জমিনের ভিতর থেকে মানুষের লাশগুলো জীবন্ত হয়ে বেরিয়ে আসবে। জমিনের ভিতর থেকে স্বর্ণের খনিগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে রূপার খনিগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে হীরা জহরত মণি মুক্তাগুলি বের হয়ে আসবে। আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু, এই জমিনের গর্ভে যা আছে, এই জমিনের পেটের ভিতরে যা আছে, এই জমিনের ভিতরে যা আছে, সমস্ত খনিজ সম্পদ সহ সমস্ত মানুষের লাশগুলিও জমিন বের করে দিবে। জমিনের ভিতরে আর রাখবে না রে বাবা। এরা নবীগঞ্জের মানুষ, সেই দিন আমি যদি কবরে থাকি আমারেও বের করে দিবে, আপনি যদি কবরে থাকেন আপনারেও বের করে দিবে। নবী বলেন বীজ থেকে গাছের চারা যেভাবে অঙ্কুরিত হয়, জমিন ভেদ করে যেভাবে বীজ থেকে গাছের চারা বের হয়ে যায়, কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প আরম্ভ হবে, মানুষগুলি তাদের কবর থেকে এইভাবে উঠে আসবে, উঠে আসবে। নবী বলেন উঠে আসাই মাত্র শেষ না, কিছু মানুষ কবরের থেকেই উঠে কবরের সামনে দেখবে একটা লোক দাঁড়ানো। এই লোকটার বিশাল আকার দেহ, বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা। এই লোকটাকে কিছু মানুষ কবর থেকে উঠে দেখবে, দেখা মারাত্মক ভয় পাওয়া যাবে।
আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ভয় পায় বলবে, তুমি কে এখানে কেন দাঁড়াইছো? দূর হও, দূর হও, দূরে চলে যাও, দূরে চলে যাও। নবী বলেন, ওই লোকটা বলবে, আজ তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না। দুনিয়ায় বহু মাস্তানি করেছো, আজ তুমি আমাকে চিনো না। নবী বলেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? বলবে, আমি হলাম তোমার দুনিয়ার বদামল, তোমার দুনিয়ার গুনাহের আমল হলাম আমি। আল্লাহ আজ আমারে রূপ দিছে, আল্লাহ আজ আমারে অবয়ব দিছে, আল্লাহ আমারে সূরত দিছে। নবী বলেন, বিশাল দেহের অধিকারী, বিকট চেহারার অধিকারী এই লোকটা বলবে, আপনার বয়স কত? 70। আপনার কত? 60-এর কাছাকাছি। ধরেন আপনাদের দিয়া দেখাই, আমার এই বাজানে কবর থেকে উঠলে গুনাহ আছে না? নি প্রত্যেকের গুনাহ আছে, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। নবী রাসূলরা গুনাহ থেকে মুক্ত, তাদেরকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, বান্দা কবর থেকে উঠে যখন নাকি বিকট আকারের লোকটাকে দেখবে, মারাত্মক ভয় পাওয়া যাবে। আমার নবী বলেন, ওই লোকটা বলবে, আপনি দূর হন। বলবে, আজকে দূর করা যাবে না, জীবনে বহু কিছু করেছো, আজ আমারে তাড়িয়ে দিতে পারবা না, আমি তোমার গুনাহের আমলনামা। ওই মানুষটা আশ্চর্য হয়ে বলবে, কিসের কি? বলো না বলো। বলবে, হ্যাঁ, দুনিয়ায় তুমি যত গুনাহ করেছো, তোমারে আমার আল্লাহ 50 বছরের, 60 বছরের, 70 বছরের, 100 বছরের আমার আল্লাহ তোমারে যে হায়াত দিয়েছেন, এই হায়াত আল্লাহ দিয়েছিলেন নেক আমল করার জন্য। কিন্তু তুমি হায়াতে জিন্দেগি গুনার উপর কাটাইছো, হায়াতটাকে গুনার উপর সওয়ার করে, অর্থাৎ আমি বদামলের উপরে চাপাইয়া তোমার হায়াতটাকে পার করে কবর পর্যন্ত নিয়ে আসছো। আমি মাথায়, আমি ঘাড়ে বয়ে, আমি পাপ, আমি অন্যায় আমার পিঠে বহন করে তোমারে কবর পর্যন্ত নিয়ে আইছি। আর আজকে তুমি আমারে থুইয়া চইলা যাইবা? হবে না, হবে না, হবে না। দুনিয়ায় তুমি আমার পিঠে সওয়ার হয়েছো, আজ আমি তোমার পাপ তোমার কাঁধে সওয়ার হব। তুমি আমার কাঁধে করে বয়ে নিয়ে হাসরের ময়দানে হাজির হইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন, এই লোকটার দেহ যেমন বিশাল, এই লোকের দেহটা যেমন বিশাল, চেহারাটা যেমন বিকট, আমার নবী বলেন এই লোকের শরীরের ওজনটাও হবে মারাত্মক। নবী বলেন, এই বান্দার কোলে ওই লোক, এই বান্দার কাঁধের উপরে ওই লোকটা চেপে বসবে। ওজন বেশি হওয়ার কারণে সে দস্তুর মতো তার নিয়ে তুলতে পারবে না, কিন্তু ঘাড়ে তো উঠছে, সে তো আর নামবে না। অনেক কষ্ট হবে, কষ্ট হবে। দুনিয়ায় যে ব্যক্তি যেইটুকু ওজন বহন করতে পারবে, তার চাইতে বেশি ওজন তার মাথায় দিলে ঘাড় ভাঙবে, ঠিক না? ঘাড় ভাঙলে কি হবে? মরে যাবে। ঘাড় ভাঙলে তো মানুষ মরেই যায়, ঘাড় ভাঙলে মানুষ মরে যাবে। কিন্তু সেই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন ওই ব্যক্তির ঘাড় ভাঙবে, মেরুদণ্ড ভাঙবে, কোমরটা ভাঙবে, শরীরের হাড্ডিগুলো টাস 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 করে ফেটে যাবে। কিন্তু বান্দা মরতো না, আবার উঠার চেষ্টা করবে, আবার শরীরের হাড্ডিগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন, এইভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত। কোন রকমে এই লোকটা হাসরের ময়দানের দিকে রওনা করবে। বাবারে, ও নবীগঞ্জের মানুষ, এমন জীবন তৈয়ার করো না। ও ভাই, এমন জীবন তৈয়ার করো না, এমন জীবন বানায় না রে ভাই। বিশ্বাস করো, হাসরের ময়দানে কেউ কারো না, কেউ কারে না, কেউ কারো না। ওরে কঠিন ওই হাসর মাঠে
ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা? এই জন্য বাবাজিরা রে, গুনাহ করিও না, গুনাহ করিও না, পাপ করিও না। গুনাহ থেকে বের হয়ে আসো। জীবনে যত গুনাহ করেছো আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, নইলে উপায় নাই, উপায় নাই। নবী বলেন, জমিন আল্লাহর নির্দেশে জমিন যখন কম্পন করা আরম্ভ করবে, জমিন ওয়া আখরাজাতিল আরদু, জমিনের গর্ভে যা আছে, আসকালাহা, জমিন সব বের করে দিবে। জমিনের উপরে বিভিন্ন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় হীরা, কোন জায়গায় জহরত, কোন জায়গায় ইয়াকুত পাথর, কোন জায়গায় লমলম পাথর, কোন জায়গার মধ্যে পান্না পাথর, কোন জায়গার মধ্যে চুনি পাথর, কোন জায়গার মধ্যে নীলা পাথর, লক্ষ টাকা দামের নীলা পাথর দেখবা পড়ে আছে। নবী বলেন, আমার উম্মতগুলি কবর থেকে উঠে হাসরের ময়দানে যাওয়ার সময় দুনিয়ায় যে চোর আছে না, চোর, চোর চিনেন না? বাংলাদেশে চোরের কন্যা ছাইরা দেয়। কোরআনের বিধান হলো চোর ধরলে হাত কেটে দাও, ঠিক না? চোর ধরলে প্রমাণিত হইলে হাত কাটা দাও, এটা কার বিধান? ধরে কোন কার বিধান? এই আইন যদি বাংলাদেশে জারি থাকতো সব চোর ভদ্র হয়ে গেল বলে, ঠিক কিনা বলে? যে একবার ধরা খাইলে কাম সারা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চোর মরেনি। কথা বলেন, চোর মরেনি। আপনাদের কি মন খারাপ না কোরআন শুনতে খারাপ লাগতেছে? আমি দেশের অন্যান্য জায়গার তুলনায় হবিগঞ্জ জেলার মধ্যে কোরআন শরীফের তাফসির করে আমি বেশি মজা পাই। কেন? এই সব অঞ্চলের মানুষগুলো কোরআন শরীফের তাফসির শোনে, মনোযোগ দিয়ে শোনে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। আমি অন্যান্য জায়গায় সব জায়গাতেই মজা পাই, কিন্তু এদিকে একটু বেশি পাই। আল্লাহ আমাদের এই তাওয়াজ্জু, এই তাকওয়া, এই মাহাব্বত কবুল ও মঞ্জুর করেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার চোরগুলো মারা গেছে, তারাও কবরস্থ হয়েছে। জমিনে যেদিন কম্পন আরম্ভ হবে চোরগুলো বের হয়ে আসবে। বেরিত না, না চোরে ভিতরে থেকে যাইব? চোরগুলো বের হয়ে আসবে। নবী বলেন, চোরগুলো যখন কবর থেকে বের হয়ে হাসরের দিকে রওনা করবে, রাস্তায় দেখবে স্বর্ণ পড়ে আছে, হীরা জহরত মণি মুক্তা পড়ে আছে। চোর এগুলির দিকে তাকাইবে আর আফসোস করবে। নবী কয়, আফসোস করবে আর বলবে, হায় হায়, এইগুলো চুরি করার অপরাধে আমার হাত কাটা গেছিল, আজকে দেখি এগুলোকে কেউ ধরে না, কেউ ছোঁয় না, কেউ স্পর্শ করে না, কেউ নেয় না, এগুলো যদি মূল্যহীন হয়ে পড়ে আছে আজকে। নবী বলেন, চোর এগুলো দেখে দেখে আফসোস করবে। দুনিয়ায় কিছু মানুষ আছে, অনেক সম্পদ হইলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, আছে না? না হবিগঞ্জ যেমন নাই, না নবীগঞ্জ যেমন নাই? ধনী হইলে আর গরিব আত্মীয়র খবর রাখে না, এমন মানুষ আছে না নাই? ওই মানুষগুলি নবী বলেন, হাসরের ময়দানে যাওয়ার জন্য কিয়ামতের দিন যেদিন কবর থেকে উঠবে, ওই মানুষ যাওয়ার সময় স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা দেখবে, দেখা সে আফসোস করবো, হায় হায়, এগুলোর লেগে নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবী বলেন তারা আমাদের দলভুক্ত নয়। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, অন্যায়ভাবে যারা ছিন্ন করে, নবী বলেন এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে ছিন্ন করে নেওয়ালার দোয়া সবে বরাতে, সবে কদরে, এমনকি সবে মেরাজের রাতেও আল্লাহর দরবারে কবুল হয় না, যদি খালেসভাবে তওবা না করে, তওবা না করে, তওবা না করে। আমার নবী বলেন, যেদিন আল্লাহ
আল্লাহর নির্দেশে যেদিন কিয়ামত আরম্ভ হবে, জমিন তার ভিতর থেকে মানুষগুলো বের করে দিবে। যেদিন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেনেওয়ালা ধনী ব্যক্তিটা রাস্তা দিয়ে যাবে আর বলবে, আয় হায়, এই সম্পত্তির জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ করছিলাম, এই কথা বলবে আর হায় হুতাশ করবে। আমার নবী বলেন, উম্মত রে উম্মত, রব্বুল ইজ্জতকে ভয় করো, রব্বুল আলামিনের ওই কিয়ামতকে ভয় করো। আমার নবী বলেন, সেই দিন দুনিয়ার মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলি বলবে, ওয়াকালাল ইনসান, মানুষগুলো সেদিন বলতে থাকবে, মালাহা, কি হইল, কি হইল, কি হইল, আল্লাহু আকবার। কারণ বুঝা সারত না তো। কবরের তেনে উঠতেই দেখবো সারা দুনিয়া ফুটবল মাঠের মতো সমান, পাহাড় নাই, পর্বত নাই, জঙ্গল নাই, হায় হায়, পিচডালা রোড নাই। দুনিয়ার জমিনের মাটিও তো কেমন কেমন যেন দেখা যায়, কেননা কিছুক্ষণ পরে মাটি তামায় রূপান্তর করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই কিয়ামত বাবা নবীগঞ্জে আইবনি, জোরে বলেন আইবনি। ওই কিয়ামতের দিন কবর থেকে নবীগঞ্জে সবাই বের হতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? যারা জুতা লইয়া বাড়ির দিকে আড়া ধরছে, হ্যাঁ গো মনে উডন লাগতো না। আজকে ভাগতাছেন, সেদিন ভাগার চান্স পাবেন না। আজকে পালাচ্ছেন, সেদিন পালানোর চান্স পাবেন না। আজকে বের হয়ে যাচ্ছেন, সেদিন বের হয়ে যাওয়ার চান্স পাবেন না। শুনে যান রে বাবা, শুনে যান। 1450 বছর আগে আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কি মেসেজ দিয়া রাখছেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন। কেননা কোরআনুল কারীমের কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের আল্লাহর কথাগুলো শুনতে যদি আপনার ভালো না লাগে, তাইলে বুঝবেন নিঃসন্দেহে আপনার কলবে শয়তান বাসা করছে। ঠিক কিনা বলেন? নবী বলেন, ওই দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। 3 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে বলবে, মালাহা, কি হলো, কি হলো, কি হলো। আল্লাহ কয়, মানুষ কি হইল, কি হইল কইতে থাকবো। এইদিকে আমার আল্লাহ একটা হুকুম জারি করবেন, জমিনের উপরে আল্লাহ একটা ওহী নাজিল করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেদিন জমিনের উপর একটা ওহী নাজিল করবেন। ওহী জমিনের উপর ওহী নাজিল করবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ জমিনের বলবেন, জমিন রে তুমি বলো, এ জমিন তুমি বলো, এ জমিন তুমি বলো। আজকালকার জামানায়, এখনকার সময়ে এই নবীগঞ্জের মানুষ জমিনের মাটি কাটে কি কাটে না? কথা বলেন, কাটে কি কাটে না? জমিন কি উহু করে? বলেন, উহু করে? জমিন কোন শব্দ করে? অন্যের জমিতে যখন জমির লাইল, লাইল চিনেন তো, 2 জমির বর্ডার, আইল কয়। অন্যের জমিনের আইল কাটটা যখন অন্যের জমিনে জোর করে ঢুইকা যায়, এই জমিনে তখন কি উহু করে? বাধা দেয়? বুঝে না? বাধা দেয়? বাধা দেয় না, উহু করে না। কিন্তু জমিন এগুলো সব মেমোরি ডাউনলোড করে রাখে। বিশ্বাস করেন বাবারে, যুবতী মেয়ে মোটর সাইকেলের পিছনে লইয়া আপনি পুরা নবীগঞ্জ ঘুরলেন, জমিন আপনারে কিছু কইল না, কিন্তু জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। সিনেমা হলে গেলেন, জমিন তার মেমোরিতে ডাউনলোড করে রাখছে। মা বাবা আত্মীয় স্বজনরা না জানাইয়া
অন্যায় ভাবে পাপ করার জন্য পৃথিবীর যেই কোনো প্রান্তে গেছেন, জমিন এগুলো সব ডাউনলোড করে রাখছে। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে জানায় দেন, এ নবীগঞ্জবাসী আমি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানায় দিই, আল্লাহর রাসূলের পক্ষ থেকে জানায় দিই। আল্লাহ কয় বি আন্না রাব্বাকা আওহালাহা, আপনার প্রভু ও নবী আপনার রব আমি আল্লাহ জমিনের উপর একটা ওহী নাজিল করব। ওহী নাজিল করব কি আমি কমো ইয়াউমা ইযিল তুহাদ আখবারহা। আল্লাহ কয় আমি জমিনের ওহী নাজিল করব। জমিন বলো বলো, কিয়ামত পর্যন্ত তোমারে বলতে দেই নাই, চুপ করেছিলাম। আজ আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি বলো। নবী বলেন উম্মত রে শোনো, এ জমিন সেদিন তোমার পাপের খবর বলে দিবে। আয় হায় হায়, এ জমিন সেদিন বলবে আল্লাহ একজন একজন করে নাম ধরে বলবে, যেমন আমি গুনাহগার, আমি হাসানুর রহমান কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমার নাম ধরে জমিন বলবে আল্লাহ ওই পাপগুলোর খবর জমিন বলে দিবি, যেই পাপগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে নাই, যেই পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, যেই পাপগুলো মাফ না করায় কবরে চলে গেছি। আমার নবী বলেন উম্মত রে তওবা করিস রে উম্মত, এই উম্মত তওবা করিস। আল্লাহ আমি নবীরে কোনো গুনাহ করতে দেয় নাই, গুনার থেকে আমি নবীরে হেফাজত করছে আমার আল্লাহ। কিন্তু আমি নবী তবুও দৈনিক 100 বার তওবা করি তোদের জন্য, তোদের জন্য, তোদের জন্য। এজন্য নবী বলেন উম্মত তওবা করিস রে, তওবা করিস, যেমন পারস তেমন তওবা করিস, আল্লাহর কাছে ক্ষমা চাইস, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস। ও বান্দা ও বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করিস, কারণ আল্লাহ তো করে বানায়া ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আমার বান্দা আমার অনুগত থাকবে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আপনার বান্দাকে আপনার নাফরমান বানায়া জাহান্নামে নিক্ষেপ করাবো। আল্লাহ শয়তানের চ্যালেঞ্জের জবাব দিয়েছে আমার জালালিয়তের কসম, আমার ওয়াহদানিয়তের কসম, আমার বান্দারে দিয়া তুই যত পাপ করাবি, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার, আমার বান্দায় যদি জীবনে একদিন একবার অন্তর থেকে আমি রব্বুল ইজ্জাতের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার।